নমস্কার, এখন বাংলা নিয়ে আমি সঞ্জীব কুমার। বিচারক সুদীপ্ত ভট্টাচার্যের বাড়ির জগদ্ধাত্রী পুজোয় উপস্থিত এখন বাংলা। জগদ্ধাত্রী পুজো জগদ্ধাত্রী একদিন বসিয়ে দিয়ে গিয়েছিল আমাদের দরজায়, সেই থেকে পুজোটা শুরু হয়েছে। উনি ছিলেন, উনি করতেন, তারপর উনি চলে যাওয়ার পর তার ভাইরা করতো, এখন ছেলেরা করে। 60 থেকে 70 বছর হবে। আমরা যেমন আনন্দ করে নাড়ু তৈরি করি, নারকেল ছাপা তৈরি করি, এগুলো আমরা পুজোর 2 দিন আগে থেকে তো বাড়িতে তৈরি করি, এগুলো আমাদের বাড়িতেই তৈরি হয়। আর বাদবাকি সব জিনিস কিনে নিয়ে আসে। আমাদের একটা মজা, আনন্দ, এই সব রকম মিলে খাটাখাটনি হলেও আনন্দটা খুব বেশি হয়। ঠাকুর আমাদের এখন বাঁশবেড়িয়া থেকে আনা হয়। আমাদের কাঠামো পুজো হয় কোজাগরী লক্ষ্মী পুজোর দিন। সেই দিনকে কাঠামো পুজো হয়ে যাওয়ার পর কাঠামোটা তাদের বাড়িতে দিয়ে আসা হয়। সেখান থেকে তারা কুমোররা ঠাকুর তৈরি করে আবার আমরা পুজোর আগের দিন সেখান থেকে গিয়ে ছেলেরা সব যায়, গিয়ে নিয়ে আসে। আত্মীয় স্বজন সবাইকে আমাদের আগে থেকে বলা হয়, আমরা নেমন্তন্ন করি, তারা আসেন। আমাদের জায়গা আছে, জমি আছে, ওইখানে প্যান্ডেল তৈরি করা, ওইখানে খাওয়ানো হয়, ওইখানেই থাকে। আর যারা ভোগ খেতে চান তারা আমাদের বাড়িতে বসেই ভোগ খান, তারা আর প্যান্ডেলে যান না, বাড়িতেই ভোগ খেয়ে যান। আর প্যান্ডেলে যারা খেতে যায় তারা প্যান্ডেলে খেয়ে যায়। আমরা এখন খুবই মজা করি, সবাই আলাদা আলাদা থাকে এখন, তো সবাই একসঙ্গে হয়। এই কটা দিনের জন্য সবাই একসঙ্গে থাকে, খুবই মজা হয়। শুরু থেকে জোগাড় টোগাড় করা সবই এখন আমরা সাহায্য করি, তো খুবই একসঙ্গে কাজ করতে করতে খুবই মজা হয়। না, আমরা খুবই ইনভলভ থাকি। যখন ঠাকুর কাঠামো দিতে যাওয়া, তারপর শাড়ি দিতে, ঠাকুর বানানোর সময় আমরা ওখানে গিয়ে দাঁড়ানো, দিয়ে দেখা, ঠাকুর আনা, সব ব্যবস্থা করা, দিয়ে এখানে জোগাড় যন্ত্র করা, দিয়ে নৈবেদ্যগুলো করা, সবইতেই সাহায্য করি। আর কাজ করতে করতেই মজা করি। এখন সবাই একসঙ্গে থাকি, আলাদা আলাদা হয়, তো যখনই একসঙ্গে মিলেমিশে কাজ করি সেটাতেও মজা হয়। আটত্রিশতম সর্বভারতীয় জনসংযোগ সভায় উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির কো চেয়ারম্যান মানসী রায়চৌধুরী। is working with you. Students from the campus আসি, training neck and with Shomajit as well. It's really a pleasure, and sharing the dais with so eminent personalities, that is also something I feel really honored, and let the program be a huge success. ফিরছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। We have always defined ourselves by the ability to overcome the impossible, and we count these moments when we dare to aim higher, to make a difference, to set a mark. Educational initiatives from the GIS crew, the wall of knowledge, engineering lives.
have always defined ourselves by the ability to overcome the impossible. And our greatest strength is our faith. আজ মেয়ের গ্র্যাজুয়েশন, এবার সবকিছু বদলে যাবে। সব বদলে যাবে। Educational initiative from the GIS Group, the wall of knowledge, engineering lives. দিল্লি থেকে ট্রেনিং এর ফর্ম চলে এসেছে কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের অফিসে। সদস্যদের ফর্ম সংগ্রহ করার জন্য আহ্বান জানালেন সংস্থার কর্তারা। হুগলি জেলার তারকেশ্বর মধ্য চাউলপট্টিতে তপশিল জাতি, আদিবাসী, প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের যে অফিসটি রয়েছে, আমাদের রেকর্ড অফিস, ওই অফিসে আমাদের বিগত দিন কয়েক আগেই আমাদের কেন্দ্রীয় মন্ত্রী সুদর্শন ভকত সাহেবের চিঠি প্রশিক্ষণের জন্য এসে পৌঁছেছিল। সেই পরিপ্রেক্ষিতে আমাদের মেদিনীপুরের অফিস, ড্যাবরাতে যে আমাদের অফিস, পুরুলিয়া, খাতড়া, বাঁকুড়া, বিভিন্ন প্রান্তে আমাদের যে অফিস রয়েছে, সেই অফিসে আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে আমাদের 6500 কর্মীকে যে প্রশিক্ষণ দেওয়া হবে, সেই প্রশিক্ষণের জন্যে যে ফর্ম, সেই ফর্ম আমরা প্রত্যেকটি অফিসে পাঠিয়েছি। আমাদের ফর্ম পূরণের কাজ শুরু হয়ে গেছে। আমাদের যত শীঘ্রই আমাদের কাছে সেই ফর্ম প্রত্যেকটা কর্মীদের ফিল আপ হয়ে আমাদের কাছে এসে পৌঁছবে, তারপর ওগুলো পুনরায় আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্রে পাঠিয়ে দেব এবং সেখান থেকে প্রত্যেকটা কর্মীর বাড়িতে তাদের প্রশিক্ষণ নেবার জন্য তাদের কাছে বার্তা আসবে, আর তার পরিপ্রেক্ষিতে তারা প্রশিক্ষণ নিতে যাবে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলিতে। আমরা চেষ্টা করছি খুব শীঘ্রই, মানে আমরা হয়তো নভেম্বরের মধ্যেই আমরা ট্রেনিং প্রশিক্ষণগুলো শুরু করে দেব। এছাড়াও প্রশিক্ষণের কাজের পরবর্তীকালে আমরা তো বলেই যাচ্ছি যে আমরা যত শীঘ্রই আমাদের প্রশিক্ষণের কাজ কর্মকাণ্ডগুলো শেষ করতে পারবো, তত শীঘ্রই আগামী এবারে চলতি অর্থবর্ষের মধ্যে আমরা আমাদের কাজটার সমাপ্তি ঘটাতে পারবো। আমরা যে কর্মকাণ্ডে নেমেছি, আমরা প্রত্যেকটি 6500 ছেলের মুখে আমরা হাসি ফোটাতে পারবো, আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি। কর্মীদের প্রত্যেকেরই সহযোগিতা আমরা চাইছি, কারণ ওনারাও যাতে অতি সত্বর আমাদেরকে ফর্মগুলো ফিল আপ করে আমাদের কাছে আমাদের অফিসে পাঠিয়ে দেয়। আমাদের মেদিনীপুর অফিস, ড্যাবরা অফিস, আমাদের সোনাখালী, পুরুলিয়া, বাঁকুড়া ডিস্ট্রিক্ট বা আমাদের হুগলি ডিস্ট্রিক্টের জাঙ্গিপাড়া, বিভিন্ন প্রান্তে আমাদের যে 204টে ব্লকে প্রায় ছড়িয়ে ছিটিয়ে আমাদের বিভিন্ন প্রান্তে অফিস রয়েছে। সেই অফিস থেকে ফর্ম সংগ্রহ করে ওনারা ফিল আপ করে কর্মীদেরকে জানাচ্ছি আমরা, আপনারা যোগাযোগ করে ফর্ম নিয়ে ফিল আপ করে আপনারা ফর্মগুলো পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, যাতে আমরা আমাদের প্রশিক্ষণটা আমরা নভেম্বরের মধ্যে শুরু করতে পারি। পঞ্চাশ বছর বয়সে এসে জীবনের নতুন ইনিংস শুরু করলেন অধ্যাপক সুজয় বিশ্বাস। জয়ের পথে সঙ্গে সুজয় নিয়ে সোনার বাংলা গড়তে পথে নেমেছেন তিনি। তোমাকে ভালোবেসে আমার চিরকুট কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা। 50 বছর বয়সে এসে আমার মনে হচ্ছে 50 ইজ অনলি আ নাম্বার। আমরা যখনই জীবনে শুরু করতে পারবো, ভাববো যে আমরা শুরু করব, শুধু একটা স্টেপ ফরওয়ার্ড নেওয়া, তারপরে তো প্রচেষ্টা থাকলে এমনি হবে। একটা ম্যানেজমেন্ট কোড বলি, সবসময় ইউজ করি, সাকসেসফুল পিপল ডোন্ট ডু ডিফারেন্ট থিংস, দে ডু থিংস ডিফারেন্টলি। এবং এই ডিফারেন্সটা কি? ডিফারেন্স ইজ দ্য হার্ড ওয়ার্ক দে পুট ইভেন ওয়েন ইট হার্টস। নানান কাজের মধ্যে সারাদিন ইঞ্জিনিয়ারিং করে, টেকনোর এই অ্যাডমিনিস্ট্রেশন সামলে, হয়তো আর কিছু না করলেই হয়তো ভালো ছিল, কিন্তু এই যে অ্যামাউন্ট অফ হার্ডওয়ার্ক দিয়ে আগামী দিনে যদি 10 জন লোক আমাকে এই প্রচেষ্টার জন্য আমাকে মনে রাখে, রাজ্যের যদি 0.1%ও এতে কি 0.001%ও এতে সুবিধা হয়, আমি মনে করবো আমার এই প্রচেষ্টা সফল। সবসময় বলি, প্রত্যেকটা প্রোগ্রামে বলি যে গড়বো সোনার বাংলা, মানে সহায়ক হব গড়তে সোনার বাংলা। সোনার বাংলা, অনেকে বলেছেন সোনার বাংলা দিয়ে কেন শুরু করলে কিরকম পার্টি গন্ধ আছে। আমি বললাম না, সোনার ছেলে, সোনার মেয়ে, সোনার সংসার, এটা হচ্ছে আইডিয়াল কন্ডিশন। আমরা যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রচেষ্টা,
একটা আইডিয়াল বেঙ্গল করার জন্য, সেই বেঙ্গলের জন্য আমি লড়ে যাচ্ছি। আমার যদি একটা রেলটেক্স প্রচেষ্টা থাকে, তাতে যদি মুখ্যমন্ত্রীর যদি একটুও সাহায্য হয়, আমি নিজের জীবনকে কৃতার্থ বলে আমি মনে করব। আমি ধন্য হব সেইটুকুনি, এবং সেটাই আমার লক্ষ্য। মুখ্যমন্ত্রীর সহায়ক হতে যতটা এই সোনার বাংলা গড়ার, যদি আমি তার সাথী হতে পারি, একটু হয়তো ওই যে বললাম 0.001%ও যদি আমি সহায়ক হতে পারি, I will consider myself as successful as far as this effort is concerned. এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দহন দানে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ই।